চারিদিকে তো ফেস্টিভ মুড, পাহাড় একেবারে কাঁপছে শৈল শহর, শীত উপেক্ষা করে সবাই বেরিয়ে পড়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে কবে শীত পড়বে এই প্রশ্নটা সবার মনে ছিল। বছরের শুরু আর তাতে পারদ নেমেছে, শীতের আমেজ বেড়েছে। কেমন থাকবে ওয়েদার, পশ্চিমের জেলায় তাপমাত্রা কত, আরো বিস্তারিত এই বিষয় বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, যেমনটা আবহাওয়া দপ্তর বলেছিল যে বছরের শুরুতেই পারদ পতন হবে, সেটাই হলো। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে শুধু কলকাতাতেই। কলকাতাতে 17 ডিগ্রির ঘরে ছিল গতকালও তাপমাত্রা, আজ 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা। শুধুমাত্র কলকাতা নয়, জেলাতেও তাপমাত্রা নেমেছে। জেলাতে পশ্চিমের জেলাতে 10 ডিগ্রির নিচে নেমে গেছে পারদ। অর্থাৎ এই যে পরিস্থিতি, সেটা স্বাভাবিক যে তাপমাত্রা, সেই তাপমাত্রার কাছাকাছি এসছে। কলকাতায় স্বাভাবিক তাপমাত্রায় নেমে গেছে, স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি ওপরে ছিল গত কয়েকদিন, এবং এই তাপমাত্রা চলবে আগামী 2-3 দিন। এই তাপমাত্রা অন্তত শুক্রবার পর্যন্ত এই তাপমাত্রা থাকবে বলেই বলছে আবহাওয়া দপ্তর। তারপর বছরের প্রথম সপ্তাহান্তে আবার উষ্ণতার ছোঁয়া আসবে, কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার ফলেই উত্তরে হাওয়া বাধা পাচ্ছে, আর তার ফলেই এই যে পাড়া পতন এবং আবার উষ্ণতার ছোঁয়া আসছে। বেশ বিশ্বজিৎ, মানে এখন কয়েকটা দিন একটু শীতের আমেজ পাবে রাজ্যবাসী। বেশ, কিন্তু এই কুয়াশার কারণে বিমান পরিষেবা বিঘ্নিত বছরের প্রথম দিনেই। হ্যাঁ, বাগডোগরায় বিপত্তি, ঘন কুয়াশায় বিমান চলাচল ব্যাহত বাগডোগরায়। আরো ডিটেল জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, বছরের প্রথম দিনে বিমান পরিষেবা পুরোপুরি ব্যাহত হলো বাগডোগরা বিমানবন্দরে। এখন পর্যন্ত প্রায় 5টি বিমান ওঠানামা করতে পারেনি। সকাল 7:30টার সময় প্রথম বিমান বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে, যেটি কলকাতা থেকে আসে। সে বিমানও কিন্তু এখন অব্দি অবতরণ করতে পারেনি। বিমানবন্দর সূত্রে খবর যে দুপুরের পর যদি দৃশ্যমানতা বাড়ে, তার ক্ষেত্রে কিন্তু এই বিমান পরিষেবা স্বাভাবিক হবে। বাগডোগরা বিমানবন্দর অনুযায়ী যে 700 মিটার দৃশ্যমানতা থাকলেই তবে বাগডোগরা বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারে। সকাল থেকে ঘন কুয়াশা, এখন দৃশ্যমানতা 200 মিটার রয়েছে। কাজেই আরো 500 মিটার দৃশ্যমানতা বাড়লেই তবেই কিন্তু বিমান পরিষেবা স্বাভাবিক হবে। এখন পর্যন্ত 5টি বিমান কিন্তু এখন অবতরণ করতে পারেনি বলে বিমানবন্দর সূত্রে খবর। বেশ।